আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। নানা গেল দাদা গেল কেউ এলো না ফিরে, নানা গেল দাদা গেল কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা রে, কোনো কথা শুনিবে না গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো বাবা এই ভুবন সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো বাবা এই ভুবন সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। নারে তাকবীর। কতটুকু আমরা মানছি? মানি না তো, আমরা পা দিয়ে কুচলে চলে যাচ্ছি। হায় রে আল্লাহ, আপনারা বলবেন হ্যাঁ এটা বিশ্বাস লাগে না খো, গাছ লোকড়ি কখন কথা কইতে পারে? জি, হাদিসের কথা কোনো গল্প কিসসা কাহিনী বলিনি। এর আগে আপনারা শুনেছেন, জানছেন, পড়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছিল না হয়নি? জোরে বলেন, হয়েছিল। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন আগুনকে ডাইরেক্ট, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আয় আগুন, তোকে আমি তৈরি করেছি রে, তুই আমার হলে একটা মাখলুক, তোর কাম হলো মানুষকে জ্বালিয়ে দেওয়া, লোকরিকে জ্বালিয়ে দেওয়া, সবকিছুকে জ্বালিয়ে দেওয়া রে। কিন্তু আগুন রে শোন, তোর মধ্যে আমার পয়গম্বর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমার দোস্ত, ওর কমেরা আগুন তোর ভিতরে ফেলে দিয়েছে। জেনে রাখ আগুন রে, তোর কাম হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি রে আগুন। কিন্তু শোন শোন শোন, আমি আল্লাহ তোকে আদেশ করে আগুন রে আমার ইব্রাহিমের একটা পশম রুয়া পর্যন্ত না জ্বলে। জ্বলেছিল?
জ্বলেনি। তাই কবি বলছেন, কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নামরুদ বাদশাহ আগুনে ফেলে, আগুন হইল ফুল বাগান, বেঁচে গেল নবীর প্রাণ। আগুন হইল ফুল বাগান, বেঁচে গেল নবীর প্রাণ। একটি পশম জ্বলল না, কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে। এত সুন্দর নবী, এতই প্যারা নবী, এত সুন্দর নবী, এতই প্যারা নবী। সর্বের সেরা আমার নবী, তাহার জোড়া নাই। কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে। নবী আমার মুসা ছিলেন, তোর পাহাড় নবী গিয়েছিলেন। খোদার নূরে পাহাড় জ্বলল, পাহাড় জ্বলে সুরমা হইল। খোদার নূরে পাহাড় জ্বলল, পাহাড় জ্বলে সুরমা হইল। তব আমার নবী মুসা জ্বলল না, কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে। নবী আমার মুহাম্মদ ছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তায়েফের মাঠে নবী গিয়েছিলেন, পাথর খায়ে রক্তিত হইলেন। রক্ততে নবী রক্তিত হইলেন, পাথর খায়ে রক্তিত হইলেন। রক্ততে নবী রক্তিত হইলেন। তব আমার নবী বদুয়া করলেন না, কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে। এত সুন্দর নবী, এতই প্যারা নবী। সর্বের সেরা আমার নবী, তাহার জোড়া নাই। কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে। নারে তাকবীর। আর একটু আগে চলেন। আর আমরা কি পাপ করছি? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে পায়ে টাকনা আছে, এটাকে টাকনা বলা হয়েছে। এই টাকনা থেকে নিচে যারা প্যান্ট লুঙ্গি পায়জামা পরবে, পুরুষেরা, মহিলারা নয়, মহিলারাকে টাকনা ঢেকে চলতে হবে, টাকনা ঢেকে থাকতে হবে। রাসূল বলেছেন, কোন পুরুষ যদি এই টাকনা নিচে কাপড় পরে, তাহলে নবীজি বলেছেন ওই জায়গাটা জাহান্নামে পড়বে, ওই জায়গাটা জাহান্নামে যাবে, ওই জায়গাটা জাহান্নামে জ্বলবে। এবার আপনি দেখেন, 100টার মধ্যে 95টাই মানুষ প্যান্ট পরে, সুবহানাল্লাহ। জুতা চাপ্পাল পায়ে থাকে, তার চাইতে 5 আঙ্গুল 7 আঙ্গুল জুতার তলে প্যান্ট, ফুল প্যান্টটা থাকে। থাকে কি থাকে না? জোরে বলেন হ্যাঁ না থাকে? থাকে। রাসূল বলেছেন, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, তুমি এমন ভাবে ঢিলো ঢালা কাপড় পরো যেন তোমার উঠতে বসতে চলতে ফিরতে পেশাবে পায়খানাতে যেন কষ্ট না হয়। কিন্তু আমার এই যুবক ভাইয়েরা এমন ভাবে প্যান্ট পরবে, সুবহানাল্লাহ, বসতে পারবে না, তখন দাঁড় হয়ে পেশাব করবে, পারে না? সুবহানাল্লাহ, দাঁড় হয়ে পেশাব করবে। হায় রে আল্লাহ, এ ভাই মুসলমান, আর আমরা বলছি শেষ নবীর উম্মত, শেষ নবীর উম্মত আমরা। দাঁড় হয়ে পেশাব করে কুকুরে, মানুষে করে না। কেন আপনি এমন পোশাক পরলেন? নবীর অনুসরণ করলেন না, নবী যেইভাবে পোশাক পরতে বলেছেন সেইভাবে পোশাক পরলেন না, যার কারণে এখানে শরীয়তকে মার্ডার করে দিলেন। রাসূল কি বলেছেন? কত ভাই দেখবেন লুঙ্গি পরবে, রাস্তা দিয়ে হাঁটবে,
ওরে সুবহানাল্লাহ, যেমন মায়েরা খালারা বাড়িতে ঝাড়ু দেয়, ওরকম ভাবে গোটা রাস্তাকে রোড কেউ ঝাড়ু দিতে দিতে যাবে, ঝাড়ু দিতে দিতে যাবে। তো নবী কি বলেছেন, এই টাকনা থেকে নিচে লুঙ্গি পায়জামা থাকলে ওই জায়গাটা কোথায় জ্বলবে ভাই? জোরে বলে, জাহান্নামে জ্বলবে। এবার আপনারা বলবেন, হাজি মাওলানা গোটা বডিটা তো জাহান্নামে গেল না, একটুখানি জাহান্নামে গেল, জায়গা গেল তো গেল। তাহলে শুনে না ভাই, একটুখানি যদি জাহান্নামে পা যায় তাহলে কেমন মজা লাগবে। আর একটা হাদিসের কথা শুনেন, আপনারা জানছেন শুনেছেন, নবী যখন মায়ের পেটে ছিলেন, বাপ দুনিয়া থেকে চলে গেছেন, নবীজি বাপকে দেখেননি। নবীজির বয়স যখন 6 বছরকার, মা দুনিয়া থেকে চলে গেছেন, মার মোহাব্বত আদর ভালোবাসা নবী পাইনি। নবীজির বয়স যখন 8 বছরকার, দাদু দুনিয়া থেকে চলে গেছেন। এবার দাদুর মৃত্যুর পর নবীজির দেখা শোনা, তেল কাজল সাবুন খানা পিনা কাপড় লাতা যা কিছু লাগে কে দিয়েছেন? চাচা আবু তালেব। কে দিয়েছেন? চাচা আবু তালেব। চাচা মুসলমান হয়নি, ওই চাচা নবীর জন্য কত কষ্ট করেছেন আপনারা জানছেন। আজ থেকে কিছুদিন আগে ভারত সরকার এই এনআরসি লাগু করব, সিএ লাগু করব, মুসলমানেরাকে দেশ থেকে হাঁকিয়ে দিব, এরকম ভাবে কত মুসলমানেরা রোড শো করেছিল, কত এরকম ভাবে কত ধারণা করেছিল। করেছেন কি করেননি? যারা ডকুমেন্টস দেখাতে না পারবে, পেপার দেখাতে না পারবে, ওকে কোন জেলে কোন ক্যাম্পে রাখা হবে বলেন তো? ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। আমার উলামায়ে কেরাম উস্তাদে মুহতারাম বসে আছেন, জিজ্ঞাসা করেন, এই মুসলমান, ডিটেনশন ক্যাম্প শুধু এই যুগে ছিল না, আল্লাহ রাসূলের যুগে ছিল। বলবেন কেমন করে? জি, আপনারা জানেন নবী যখন লোকের মাঝে পাইগাম নিয়ে গেলেন, এই মক্কার লোকেরা আমার কথা মানো, আমি আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহ আমাকে রসুল করে দুনিয়াতে পাঠালছেন, তোমরা এই করিও না ওই করিও না, এই করো এরকম কাজ করো। রাসূল যখন পাইগাম দিতে লাগলেন, সুবহানাল্লাহ, এই মাঝে ভালো মন্দ মেলায় কিছু হলো, হওয়ার পর সব মক্কার বড় বড় নেতারা, মক্কার বড় বড় কাফিরেরা আবু তালেবের কাছে এলেন। আসার পর বলছেন, আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে নিষেধ করে দাও যেন আমাদের ধর্মের ব্যাপারে উল্টা পাল্টা কোনো কথা না বলে, না হলে তোমাকে বাইকাট করব, তোমাকে ডিটেনশন ক্যাম্পে রাখবো। ভাতিজার জন্য 3 বছর পর্যন্ত, 3 দিন নয়, 3 মাস নয়, 3 হপ্তাহ নয় বন্ধু, 3 বছর পর্যন্ত বাইকাট হয়েছিলেন, ওই ডিটেনশন ক্যাম্পে ছিলেন 3 বছর পর্যন্ত। এরকম চাচা নবীর জন্য কষ্ট করেছেন, মুসলমান হয়নি। ওই চাচা শেষ টাইম, শেষ সময় দুনিয়া থেকে চলে যাবেন, এখন দুনিয়া ছেড়ে দিবেন। নবীজি জানতে পারলেন আমার চাচার আখরি টাইম, আখরি সময়। নবীজি চাচার কাছে এলেন, আইসা দেখছেন মক্কার বড় বড় নেতা, বড় বড় সরদারেরা নবীর চাচার পাঞ্জরে বসে আছেন। এবার নবীজি চাচাকে বলছেন, কি চাচা যান, মা দেখেছি কিন্তু মায়ের মহাব্বতা পাইনি। চাচা গো, আব্বা জান দুই চোখে দেখিনি, কেমন আবার আব্বা জান ছিলেন। চাচা গো, দাদু দেখেছি, দাদুর মহব্বত মায়া পাইনি। মা হন তাও আপনি, আব্বা হন তাও আপনি। চাচা গো, সব কিছু আপনি আমাকে দিয়েছেন, সব কিছু দরকার আপনি আমার পূর্ণ করেছেন, আমার জন্য 3 বছর ক্যাম্পে থেকেছেন। চাচা গো, চাচা আপনি এই শেষ টাইমে, শেষ সময়তে দুনিয়া ছেড়ে চলে যাবেন। চাচা আপনাকে আমি পাইগাম দিয়ে মেসেজ দিই, এই শেষ টাইমে, শেষ সময়তে চাচা গো, বাপ দাদার ধর্মকে ত্যাগ করে আপনি কালেমা লা ইলাহা পড়ে মুসলমান হয়ে যান। চাচা, এই মক্কার কত লোক আমার কথা শুনে মুসলমান হয়েছে, তাইফের কত লোক মুসলমান হয়েছে, মদিনার কত লোক মুসলমান হয়েছে, বিভিন্ন জায়গার লোক মুসলমান হয়েছে চাচা, কিন্তু আপনি হলেন আমার চাচা, আমার বংশ, আমার খুন। চাচা গো, এই মৃত্যুর টাইমে, এই শেষ টাইমে, শেষ সময়তে চাচা গো, একবার কালেমা পড়ে আপনি মুসলমান হয়ে যান। কেননা চাচা গো,
আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান মুশরিকের জন্য সুপারিশ করতে আল্লাহ আমাকে নিষেধ করেছেন। চাচা গো, কোন বেঈমান মুশরিক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন না কিয়ামতের দিন। মুশরিক বেঈমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন, জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছেন। চাচা গো, এই শেষ টাইমে শেষ সময়তে আপনি একবার কালেমা পড়ে মুসলমান হয়ে যান। মক্কার বড় বড় নেতারা কই যায়, আবু তালেব খবরদার, ভাতিজার কথা শুনবি না, খো বাপ দাদার ধর্মকে ত্যাগ করবি না। আপনার এলাকা তো হয়েছে, যখন শুরুতে যখন দুয়ালিয়া খুল ঝামেলা চলছিল, বাপ দাদার কাল থেকে দোয়া করে আসছি, আরে মুলবিরা কাল পড়াইছে মানে দোয়াকে উঠিয়ে দিলে। কত লোক তো এখনো বলে নমাজে আইন নেই লাগছে, যে বলি সাহেব নমাজে মজা লাগে না, খো এখনো তো বলছে। কমেরা বলছে খবরদার, ভাতিজার কথা শুনবে না। বন্ধুরে আমার, নবীজি আবার বললেন, চাচা গো, আয় চাচা যান, আপনি আমার জন্য কত কষ্ট করেছেন চাচা গো, একবার আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। যদি আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, কিয়ামতের দিন রব্বুল আলামিনের দরবারে, আল্লাহর দরবারে আমি আপনার জন্য সুপারিশ করব। চাচা গো, আল্লাহ আমার জন্য আমার চাচা কত কষ্ট করেছে, আমার জন্য ক্যাম্পে কত কুরবানি দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ আমার চাচা জীবনে নামাজ পড়েনি, রোজা রাখেনি। আল্লাহ আয় রব্বুল আলামিন, শেষ টাইমে আমার চাচা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহ তুমি আমার চাচার জীবনের গুনাহকে মাফ করে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও। চাচা একবার আপনি কালেমা পড়ে মুসলমান হন, আল্লাহর দরবারে আপনার জন্য আমি সুপারিশ করব। চাচাকে যদি আপনি মুসলমান না হন, কালেমা পড়ে যদি মুসলমান না হন, তাহলে আপনার জন্য আল্লাহর দরবারে আমি কোন রকমের সুপারিশ করতে পারবো না। চাচা কালেমাটা পড়লেন আপনি, বারবার নবীজি বলছেন, বারবার মক্কার বড় বড় নেতা সরদাররা বলছে, না খবরদার, ভাতিজার কথা তুই শুনবি না, বাপ দাদার ধর্মকে ছাড়বি না। রে মুসলমান, শেষ পর্যন্ত আবু তালেব কি বলে মরছেন দেখেন। আবু তালেব বলছেন, ভাতিজা রে, আমি জানি রে ভাতিজা, তুই হলি আখরি নবী, আখরি পয়গম্বর। আমি জানি তোর পরে আল্লাহর কিতাব কোরআন আছে, তোর কাছে ফেরেশতা আছে। এই ভাতিজা মুহাম্মদ, তোর ধর্ম সত্য, তোর আল্লাহ এক, আমি সব জানি রে। কিন্তু এই টাইমে সমাতে যদি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, মক্কার লোকেরা আমাকে গালি দেবে, আমার বাপকে গালি দেবে, আমার বংশকে গালি দেবে। দেখো রে, দেখো শেষ টাইমে শেষ সমাতে আবু তালেব নিজের বাপ দাদার ধর্মকে ত্যাগ করে ভাতিজার ধর্মকে কবুল করে নিয়েছে। এই জন্য ভাতিজা, আমি তোর ধর্ম কবুল করব না, আমি কালেমা পড়ব না। আমার আবাই ধর্ম, যেই ধর্মে আমার বাপ দাদারা দুনিয়া থেকে চলে গেছেন, ওই ধর্মে আমি আবু তালেব আমি দুনিয়া থেকে চলে গেলাম। মুসলমান হইলেন না, শেষ কথা, চাচা মরে গেলেন, নবীজির চোখ দিয়ে এই কোনা দিয়ে পানি ঝরতে লাগলো। সাহাবাই কেরামেরা বলছেন, নবীজি কেন আপনি কাঁদছেন? চাচা মরেছে এই জন্য আপনাকে কষ্ট হয়েছে, অন্তর গাল ফাটে। আল্লাহ নবী বললেন, সাহাবীরে, আমার চাচা মারা গেছে এর জন্য আমি কান্দি না, তবে কেন কাঁদছেন গো নবীজি? বলছেন, সাহাবীরে, এই জন্য আমি কান্দে, আমার চাচা আমার জন্য এত কুরবানি করেছেন, এত কষ্ট করেছেন, সারা জীবন দেখাশোনা, প্যার মহব্বত, কাপড় লতা, তেল সাবুন সব দিয়েছি রে, কিন্তু শেষ টাইমে আমার চাচা আমার পরে ঈমান আনলো না, আল্লাহকে এক বলে বিশ্বাস করলো না, আমার চাচা কালেমা পড়ে মুসলমান হলো না, আমার চাচা মুশরিক হয়ে মারা গেল। এই জন্য আমার চাচাকে সারা জীবনের মতো রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে রাখবেন। এই জন্য আমি কাঁদছি। কিন্তু হ্যাঁ, নবীজি বললেন, আল্লাহ আমার চাচার উপরে একটু দয়া করবেন, আল্লাহ আমার চাচার উপরে একটু রহম করবেন। কি দয়া? জাহান্নামের ভিতরে সব থেকে যেটা ছোট আযাব, ওই আযাবটা রব্বুল আলামিন কিয়ামতের দিন আমার চাচাকে দিবেন। ওর চাইতে ছোট আযাব আর জাহান্নামের ভিতরে নাই।
কি আযাবটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে, পায়ে আগুনের জুতা কিয়ামতের দিন আমার চাচার পরিয়ে দেওয়া হবে। আজকে যেমন আমরা জুতা পরে পায়ে যেন ঠান্ডা না লেগে যায়, গরম যেন না লেগে যায়, পা যেন গরম হয়ে থাকে। আরে মুসলমান, আল্লাহ রাসূল বললেন কিয়ামতের দিন আমার চাচার পায়ে আগুনের জুতা রব্বুল আলামিন দিয়ে দিবেন। ওই আগুনের তাপ উঠতে 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 মাথা পর্যন্ত আসবে। আপনারা দেখবেন বাড়িতে মায়েরা খালারা যখন ভাত রান্না করে, ভাত যখন ডগমগ ডগমগ করে পানিটা ফুটে, গড় 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 করে যখন পানিটা ফুটে যায়, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, ওই আগুনের জুতা পায়ে দেওয়া হবে। ওই তাপ উঠতে 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 মাথা পর্যন্ত যাবে। ওই গরম তাপের কারণে মাথার মগজগুলা গড় 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 করে ফুটবে। রাসূল বলেছেন কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে সবচেয়ে ছোট আযাব, ইয়ার চাইতে ছোট আযাব আর জাহান্নামের ভিতরে নাই। এবার বলেন, জাহান্নামের কি আবু তালেবের কি গোটা পায়ে জুতা পরা হবে জাহান্নামের, না সামান্য একটু জুতা পরা হবে? সেই তাপ উঠে যদি মাথার মগজ ফুটে রে মুসলমান, তাহলে আপনি যদি এই টাকনা থেকে নিচে লুঙ্গি পায়জামা পরেন আর বলেন একটুখানি গেল তো কি হলো, গোটা বডি তো বাঁচলো, এবার বলেন কেমন মজা লাগবে কিয়ামতের দিন জাহান্নামে? আর একটু আগে চলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় রাজা, দ্বিতীয় খলিফা, নবীজি যখন দুনিয়া থেকে চলে গেলেন, রাজা হলেন কি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে চলে গেলেন, রাজা হলেন কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের নামাজ পড়ছেন, আল্লাহু আকবার বলে হাত বেঁধেছেন, এখানে সিনাতে হাত বেঁধেছেন, বায়াত বায়াত শুরু করেছেন পড়তে। আর এক যুবক, এক নওজওয়ান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য ছোরা নিয়েছিল। যেমনই নামাজ শুরু করেছেন, পেটে ছোরা ভরে দিয়েছেন। আহা, ছোরা ভরে দিয়েছেন। হযরত ওমর ফারুক বেহুশে পড়ে গেলেন। একজন সাহাবী এসে ছোট্ট ছোট্ট সূরা পড়ে নামাজ পড়িয়ে শেষ করলেন। এবার এত বড় জখম, রক্ত থামে না, রক্ত পেট দিয়ে বের হয়ে চলে যায়, শরীরের সমস্ত রক্ত বের হয়ে গেল। এবার সাহাবীদের মধ্যে একজন বলছে, আরে দুধ নিয়ে এসো, আমিরুল মুমিনিনকে দুধ দাও। দুধ যদি পান করে তো হয়তো একটু শরীরে তাকত আসবে, খুন শক্ত হয়ে গেছে, একটু দুধ নিয়ে এসো। রে মুসলমান, জখম কত বড় হয়েছে দেখেন, মুখ দিয়ে দুধ দেয়, আর যে জায়গাতে জখম লেগেছে ওই জখম দিয়ে সমস্ত দুধ হয়ে বের হয়ে যায়। চারিদিকে খবর হয়ে গেল আমিরুল মুমিনিনকে মার্ডার করে দেওয়া হয়েছে, আমিরুল মুমিনিনকে মার্ডার করে দেওয়া হয়েছে, মুসলমানের রাজাকে মার্ডার করে দেওয়া হয়েছে। সব দেখতে আছেন, দেখে যায়, দেখতে আছেন, দেখে যায়। ইতিমধ্যে এক যুবক, এক নওজওয়ান, উনিও হযরত ওমর ফারুককে দেখতে এসেছেন। দেখার পর রে বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখনো হুঁশ বাকি আছেন। দেখার পর ওই যুবক, ওই নওজওয়ান এক পা দু পা তিন পা করে বাড়ির দিকে রওনা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যুবকের দিকে নজর পড়ে গেছেন। এবার যুবককে ডাক দিয়ে বলছেন, এরে আল্লাহর বান্দা, আরে আল্লাহর বান্দা, তুমি আমার কাছে এসো রে, আমার কাছে তুমি এসো, এখানে এসো তুমি। ওই যুবক পাঞ্জরে চলে এসেছেন। হযরত ওমর বলছেন, আরে আল্লাহর বান্দা, উমারকে তুমি দেখতে এসেছো রে। উমার যদি আজকে মার্ডার হয়ে যায়, উমার যদি আজকে দুনিয়া থেকে চলে যায়, উমার যদি মরে যায়, দিনের কোনো ক্ষতি হবে না রে, দিনের কোনো ক্ষতি হবে না। কিন্তু নবীর যদি একটা কথা না মানা হয়, নবীর যদি একটা সুন্নাতকে না মানা হয়, নবীর যদি একটা ফরমানের না ফরমানি করা হয়, তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে রে যুবক, অনেক ক্ষতি হয়ে যাবে। ওই যুবক বলছেন, আমিরুল মুমিনিন, আমাকে কেন আপনি কথা বলছেন? আমি কি ভুল করলাম? কি নবীর আমি নাফরমানি করেছি? আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরে যুবক, ওমর যদি মরে যায়, দিনের কোনো ক্ষতি হবে না রে, দিনের কোনো নুকসান হবে না রে। কিন্তু নবীর যদি একটা কথা না মানা হয়, নবীর যদি একটা নাফরমানি করা হয়, অনেক ক্ষতি হয়ে যাবে। বলছেন, আমাকে বুঝিয়া বলেন আমিরুল মুমিনিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরে আল্লাহর বান্দা যুবক, তুমি আমাকে দেখতে এসেছো রে, ইরফা ইজারাক, এই তোর লুঙ্গিটার দিকে দেখ, এই তোর তহমনের দিকে দেখ, কিংবা ইরফা সাওবাকা, এই লুঙ্গিটা উঁচা
করে পর। এই তোর টাকনা থেকে নিচে লুঙ্গি আছে রে, আল্লাহ রাসূলের হাদিস আছে লুঙ্গি পায়জামা প্যান্ট পরতে গেলে টাকনা থেকে উঁচা করে পড়তে হবে। তুই দেখ কত টাকনা থেকে নিচে করে তুই লুঙ্গি পরে আছিস। যুবক রে, ইরফাই যারাক, তোর লুঙ্গিটা তুই উঁচা করে পর। উঁচা করে পড়তে গেলে দিন বাজবে, একটা সুন্নাতের পরে আমল হবে। আর যদি তুই আমাকে দেখতে এসেছিস আর এই টাকনা থেকে নিচে লুঙ্গি পরিস, এই লুঙ্গিটা উঁচা করে না পরিস রে যুবক, তাহলে কিন্তু একটা সুন্নাতকে তোর নাফরমানি করা হবে। আজকে আমরা কতটুকু মানছি ভাই, কতটুকু নবীর সুন্নাত মানছি আমরা? যখন ছেলে মেয়ের বিবাহ দিচ্ছি, বিবাহ হয়েছে, বিবাহের টাইমে বিবাহের সময়তে আল্লাহুস সামাদ ছেলেরকে বিবাহ দিয়ে দিচ্ছি, যুবক ভাইয়েরাও বিবাহ করে নিয়েছে। কিন্তু ওই ভাই, ওই নানা, ওই দাদা কে যদি বলি, এ দাদা, এই নানা, এই যুবক, তুমি তো বিবাহ করবে, তো বিবির কাছে যে তুমি যাবে, তো বিবির কাছে যাওয়ার সময়তে যে দুয়াটা পড়বে তুমি জানো? জানে না, বলতে পারবে না। খুব রাসূল কি বলেছেন? রে আমার উম্মত, যখন তুই বিবাহ করবে, বিবাহর টাইমে, বিবাহর পর যখন তোর নতুন বউর কাছে তুই যাবি রে, এই দোয়া তোমাকে পড়িতে হবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়িতে হবে। যদি আপনি বলেন মাওলানা দোয়া না পড়লাম তো কি হলো? আরে মুসলমান, আমার কথা নয়, আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, যতবার তুমি জীবনে বিবির কাছে গিয়েছো আর যতবার তুমি গিয়েছো দোয়া পড়নি রে যুবক, যতবার তুমি গিয়েছো দোয়া পড়নি, বিনা দোয়াতে তুমি বিবির সঙ্গে মিলামিশা করেছো। আল্লাহ রাসূল বলেছেন, যতবার তুমি বিবির কাছে গিয়েছো বিনা দোয়াতে, অতবার তোমার সাথে সাথে শয়তান তোমার বিবির কাছে গিয়েছে। এবার আপনি বলেন, এই মজলিসের মধ্যে কে 10টা ছেলের বাবা হয়ে গেছে, কে 15টা ছেলের বাবা হয়ে গেছেন, কে 5টা ছেলের বাবা হয়েছে? কার বিবাহ করা 40 বছর হয়ে গেল, কার 10 বছর হয়ে গেল, কার 20 বছর হয়ে গেল। কত যুবক ভাই এমন আছে ও দোয়া জীবনে জানে না, একদিনও দোয়া পড়েনি। মুসলমান বলেন, এই 20 বছর 15 বছর জীবনে কতবার বিবির কাছে গিয়েছেন, একদিনও আপনি দোয়া পড়েননি? বলেন, যতবার গিয়েছেন দোয়া পড়েননি, অতবার শয়তান আপনার সাথে সাথে বিবির কাছে গিয়েছে। একটু যদি আপনার স্ত্রীর পর দিকে কেউ যদি অন্য বেটা ছেলে দেখে, 5 জন লোককে নিয়ে বিচার পঞ্চায়েতি করে দিবেন, আপনি বসিয়ে দিবেন। আর শয়তানকে তো দেখতে পাওয়া যায় না কতখানি আপনার নোকসান করেছে, কতবার গিয়েছে সাথে সাথে, একে তো আপনি দেখতে পাননি, শরীয়ত মার্ডার করে দিয়েছেন। কই নবীর আমরা উম্মত, নবীর কথা আমরা মানলাম। যত লোক এখানে বসে আছেন, শরীয়তের কথা বলছি ভাই। মানুষ যখন বিবির কাছে যায়, বিবির কাছে যাওয়ার পর স্বামী স্ত্রী যখন মিলামিশা হলো, তোমার শরীরটা পাক থাকলো না নাপাক হলো? বলেন তো, জোরে বলেন। শরীরটা পাক থাকলো না নাপাক হলো? নাপাক হলো। গোসলটা ফরজ হয়ে গেল, গোসল করতে হবে তাকে। গোসল না করতে গেলে নামাজ হবে না। এবার বলেন তো, কয়টা লোক গোসল করতে জানি? কয়টা লোক গোসল করতে জানি আমরা? কোনদিন কোন মাওলানাকে জিজ্ঞাসা করেছি, মাওলানা জি, স্বামী স্ত্রীর মিলনের পর যখন গোসল করব তো গোসলটা কিভাবে করতে হবে? রাসূল বল, আল্লাহ বলছেন, রাসূল যেভাবে তোমাকে যে কাজের আদেশ করছে সেটা নাও, যে কাজ থেকে নিষেধ করেছে তুমি রুকে যাও। আমরা কি কোনোদিন জিজ্ঞাসা করেছি কোন মাওলানাকে, মাওলানা রাসূল কিভাবে গোসল করতে বলেছেন, ফরজ গোসল কিভাবে করতে হয়, ফরজ গোসলের নিয়ম তারিখে কি একটু শিখিয়ে দেন? কোনোদিন আমরা বলেছি? জি না, আমরা বলবো না। আমরা কি বলবো? মা কই লাগালছি দাদু, মা কই লাগালছি, মা কই যে লাগছে ভ্যান ভ্যান করছে, হে মা কই তাগড়া মোটা হয় না, কেমন কি করব এটা জিজ্ঞাসা করব। বাগুন লাগালছি, পোকা লেগে গেছে দাদু, কোন ইনজেকশন করব, কোন ওষুধ করব, কোন স্প্রে করব যে বাগুনটা ভালো হবে, বড় বড় বাগুন ধরবে, এটা আমরা জিজ্ঞাসা করব। ধান লাগালছি দাদু, কোন বিছনটা ধান লাগাবো, কোন বিছনের ফুল দিব আমরা, জমিতে কোন ধানটা লাগাবো যে বেশি হবে, এটা আমরা জিজ্ঞাসা করব। কিন্তু কোন মাওলানার কাছে আমরা এই নবীর তারিখ আমরা শিখতে যাব না। খুব জেনে রাখেন ভাই, কথা যখন এলো বলে দিই,
ফরজ গোসল কেমন করে করতে হয়, ফরজ গোসলের নিয়ম কারণ কি। স্ত্রী পুরুষ, স্বামী স্ত্রীর গোসলের নিয়ম কারণ একটাই, কোনো আলাদা নেই, কোনো আলাদা নাই, একটাই নিয়ম কানুন। যারা জানছেন আমি যেভাবে বলছি রাসূলের হাদিস বলছি, যদি এইভাবে আপনি গোসল করেন আলহামদুলিল্লাহ, এইভাবে যদি আপনার গোসল না হয় তাহলে জেনে রাখেন জীবনে একদিন আপনার গোসল হয়নি, একদিনও গোসল হয়নি। কিভাবে রাসূল বলেছেন? রাসূল বলেছেন যখন আপনার স্বামী স্ত্রীর গোসল করার ইচ্ছা হবে যে হ্যাঁ এখন গোসল করব, তো রাসূল বলেছেন তুমি প্রথমে পেশাব করো, পেশাব করো। পেশাব করতে গেলে কি হবে, পেশাবের রাস্তাতে, পেশাবের নালাতে যে ময়লা আছে, যে গান্দা লেগে আছে, পেশাব করার সাথে সাথে ওটা ধুয়ে গেল, সাফ হয়ে গেল। তারপরে রাসূল বলেছেন নিজের নিজের আপন আপন লজ্জাস্থান সারাঙ্গাটাকে ভালো করে তোমরা ধুয়ে নাও। তারপরে রাসূল বলেছেন এই বাম হাতটাকে তুমি মাটিতে মাঞ্জো, মাটিতে না মানবেন, এখন সাবুন হয়েছে, সাবুনা মানতে পারেন। তারপরে রাসূল বলেছেন তুমি অমনি ভাবে ওযু করো যেমনি ভাবে নামাজের জন্য ওযু করা হয়। কি বলেছেন? তুমি অমনি ভাবে ওযু করো যেমনি ভাবে নামাজের জন্য ওযু করা হয়। কেমন করে ওযু করতে হয়, কিভাবে ওযু করতে হয়? কত লোক আমরা নামাজ পড়ি, নামাজ তো পড়িতে আসি কিন্তু ওযু করতে আমরা জানি না, ওযু করার নিয়ম কারণ আমরা জানি না। ওযু না ওযু, নামাজ না নামাজ, চলে গেলাম বাপ দাদার একটা রিসমের আওয়াজ, পরম্পরা নামাজ পড়তে হবে, চা ঠাক ঠুক করে চলে এলাম। এই ভাই মুসলমান, কেমন ভাবে ওযু করতে হবে রাসূল বলে দিয়েছেন। যখন তুমি ওযু শুরু করবে এখান থেকে যখন তুমি হাত খান ধোবে তখন বিসমিল্লাহ পড়তে হবে। কি পড়তে হবে জোরে বলেন? বিসমিল্লাহ। কত লোক ভাই একবার আইটা সাইটা মজবুত বলে বিসমিল্লাহির রহমানির রহিম। জিনা গোটা আর রহমানির রহিম বলা চলবে না, খুব শুধু বিসমিল্লাহ পড়বেন। পড়ালেখা যখন করবেন তখন আর রহমানির রহিম লাগিয়ে দিবেন, বাকি যে কাজ আছে শুধু বিসমিল্লাহ পড়বেন। এবার তিনবার আপনি এখান থেকে ধুয়ে নিলেন, তিনবার ধোয়াটা হলো সুন্নাত তরিকা। এই লোকের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে লোক গেলে এরকম এরকম করে দিয়ে ভালো করে ভিজিয়ে নেবেন। তারপরে রাসূল বলেছেন তুমি ডাহিন খাবলে পানি লাও, আর তুমি মুখে দাও আধখানি আর আধখানি নাকে দাও, একই সাথে অর্ধেক মুখে অর্ধেক নাকে। আলাদা করে তিনবার মুখে নেবেন, আলাদা করে তিনবার নাকে নেবেন, চলবে না। খুব এটা সহিহ হাদিস নয়। একই খাবল পানি নিলেন, অর্ধেকটা মুখে দিলেন, অর্ধেকটা আপনি নাকে দিলেন, তিনবার ধুলেন, গাড়গাড়া করলেন। ইস্তানসার হাদিস এসেছে নাকটাকে ঝাড়লেন। দেখেন স্বামী স্ত্রী পুরুষ মহিলার গোসলের নিয়ম কানুন হলো একটা, আগে বলেছি। এবার আপনি আবার পানি নিলেন, তিনবার সুন্দর করে মাথা চেহারাটাকে আপনি ধুইলেন। এক খাবল পানি নিলে যদি দাড়ি আছে দাড়িতে এরকম ভাবে আপনি দিয়ে দিলেন, দাড়ির গোড়া গালা ভিজিয়ে দিলেন সুন্দর করে। তারপরে রাসূল বলেছেন তুমি এই ডান হাতটাকে এখান থেকে তিনবার ভালো করে ধুয়ে নাও, ভালো করে লগড়ে লগড়ে ধোও। তারপরে রাসূল বলেছেন বাম আবার এই বাম হাতটাকে তুমি এখান থেকে তিনবার ধোও, বাম হাতটা তিনবার ধোয়া হয়ে গেল। এবার রাসূল বলেছেন যে আপনি জানাবাতের গোসল করবেন তো মাসা করাটা অতি দরকার নাই, মাসা করলে হবে না করলে হবে। এবার যদি আপনি মাসা করেন, নামাজ পড়বো, নামাজের জন্য আপনি ওযু করবেন, তখনও যদি মাসা করেন, কিভাবে মাসা করবেন? কত লোক ভাই পানি লেগ হয়ে গেল মাসা করে, জি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 10টা লোক দিয়েছেন। এই দেখেন সুন্দর করে আপনি পানি নিয়ে করে হাতটাকে ঝেড়ে দিলেন, আর ঝেড়ে নিয়ে সুন্দর করে লোক মিলিয়ে এই কপাল থেকে শুরু করলেন। আপনার হাত আস্তে 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 এই পিছন দিকে খোপা আছে, এই খোপা পর্যন্ত আসবে। তারপর আপনি আবার আগে ঘুরাইতে লাগেন, ঘুরাইতে 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 যে কপাল থেকে শুরু করেছেন ছেড়ে দেন। এই দুটা লোক নিয়ে এই দেখেন সুন্দর করে আপনি এরকম ভাবে হাত ঘুরিয়ে দিলেন, এই বুড়া লোক দিয়ে বাহির থেকে আপনি ঘুরিয়ে দিলেন। পা কিন্তু ধুতে হবে না এখনো। রাসূল বলেছেন কি করতে হবে? তারপরে 3 খাবল পানি নিয়ে রাসূল বলেছেন তুমি মাথাতে দাও, মাথাতে দাও 3 খাবল পানি নিয়ে। চুলের আগাল ভিজুক বা না ভিজুক, কিন্তু চুলের গোড়া একটাও যেন শুকা না থাকা চাই। 3 খাবল পানি নিয়ে সুন্দর করে ভালো করে আপনি চুলের গোড়াকে ভিজিয়ে দিলেন। তারপরে রাসূল বলেছেন তুমি ডাহিন দিকে পানি বহাও, তারপরে বাম দিকে পানি বহাও, তারপরে গোটা শরীরে পানি বহাও। এবার গোসল করা যখন কমপ্লিট হয়ে গেল আপনার, তখন নবী বলেছেন যেই জায়গাতে তুমি দাঁড় হয়ে গোসল করেছো ওখান থেকে তুমি একটু সরে যাও, ওখান থেকে তুমি একটু হেঁটে যাও, ওখান থেকে তুমি একটু হেঁটে যাও, একটু ডান দিকে বাম দিকে তুমি হেঁটে যাও। তারপরে রাসূল বলেছেন তুমি ডান পা দাও, তারপরে বাম পা দাও।
এইভাবে যদি আপনি গোসল করেন আপনার গোসল হইল, আর এইভাবে যদি আপনি গোসল না করে থাকেন মুসলমান, সারা জীবন করতে গেলেও আপনার গোসল হয়নি। কোনদিন শিখেছি আমরা? আর আপনি বলছি আমরা নবীর উম্মত, নবীর উম্মত আমরা। হ্যাঁ রে মুসলমান, আমার টাইম শেষ হয়ে আসছে, মাত্র আর 5 মিনিট সময় আছে। আর একটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলেছেন কি, ইন্নাল্লাহা হারামা আলাইকুমুল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবাতা ওয়া ক্বালা কুল্লু মুসকিরিন হারাম। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা হারামা আলাইকুমুল খামরা, রব্বুল আলামিন মদ পান করাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ওয়াল মাইসিরা, আল্লাহ জুয়া খেলাটাকে রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ওয়াল কুবাতা, আল্লাহ রব্বুল আলামিন ঢোলের বাজনাকে, ঢোলের আওয়াজকে, গানের বাজনাকে রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এবং নবী বলেছেন ওয়া কুল্লু মুসকিরিন হারাম, যত রকম নেশা রয়েছে সব হারাম। প্রথম কথা, খামর, মদ পান করাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আজকে আমরা শেষ নবীর উম্মত, কত মুসলমান আছে মদ পান করে বেড়ায়। মদ পান করে না মুসলমান? রাসূল বলেছেন জুয়া খেলাটা হারাম। কত মুসলমান জুয়া খেলায়? মুসলমান জুয়া খেলায় না? রাসূল বলেছেন ওয়াল কুবাতা, ঢোলের বাজনা, গানের বাজনাটা হলো হারাম। এই যে কুকুরের বাচ্চা উঠেছে, কানে ভরে দেয় ইয়ারফোন, আর চলে গোরে গোরে মুখরাতে কালা কালা চশমা, গোরে গোরে মুখরাতে কালা কালা চশমা, বাচ্চা রাস্তা দিয়ে হাঁটছে, হাঁটে না? এই মুসলমান, কান দিয়ে আপনি শুনলেন না মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, বান্দারে তোমাকে আমি কান দিয়েছি রে বান্দা ভালো কথা শোনার জন্য, চোখ দিয়েছি রে বান্দা ভালো জিনিস দেখার জন্য, হাত দিয়েছি রে বান্দা ভালো কাজ করার জন্য। বান্দারে এই যে অন্তর দিয়েছি রে বান্দা ভালো জিনিস বলার বোঝার জন্য। বান্দা আমি তোমাকে পা দিয়েছি ভালো জায়গাতে হেঁটে যাওয়ার জন্য। কিন্তু বান্দারে তুমি চোখে ভালো জিনিস দেখলে না, কানে ভালো জিনিস তুমি শুনলে না, হাতে ভালো কাজ করলে না, অন্তরে ভালো জিনিস বুঝলে না, পায়ে ভালো জায়গাতে তুমি হেঁটে গেলে না। আল্লাহ বলে বান্দারে উলাইকা কালানাম, এরা চোপায়ের মতো রে, এরা জানোয়ারের মতো, এরা জানোয়ারের মতো। আল্লাহ বলছেন বান্দারে বালহুম আযাল, জানোয়ার তো ভালো রে, চোপায়া ভালো, গরু ভালো, চোর ভালো, কুকুর ভালো রে। কুকুর এবং বান্দর, এন্দুর ঝুঙ্গুর চাইতো মুসলমান যারা আল্লাহ কথা মেনে আল্লাহকে মানে না, কান দিয়ে ভালো কথা শুনে না, চোখ দিয়ে ভালো কথা দেখে না, হাত দিয়ে ভালো কাজ করে না, এরা চোপায়া জানোয়ারের চাইতো খারাপ। আপনার এলাকাতে বিয়ে শাদী হয়? হয় কি হয় না? হয়। আমরা হলাম মুসলমান, শেষ নবীর উম্মত। আপনার এলাকাতে থুবড়া হয়? থুবড়া হয়? কোন হাদিসে থুবড়া আছে? রাসূল, আল্লাহ বলছেন রাসূল যেটা বলবেন সেটা করো, আর যেটা নিষেধ করবেন সেটা রুকে যাও। কোন একটা হাদিস দেখাতে পারবেন যে হ্যাঁ নবীজি কোনদিন ইয়া কোন সাহাবায়ে কেরাম থুবড়া করেছিলেন? যখন থুবড়া যখন খাওয়ায়, আপনার এলাকাতে আছে কি নাই আল্লাহ জানে, আমার এলাকাতে ওই ছেলেটাকে কিংবা মেয়েটা যার বিবাহ লেগেছে ওকে একটা কুরসিতে কিংবা একটা বেঞ্চে বসিয়ে দেয়, আর 1 পোয়া কিংবা 1 কেজি মিষ্টি নিয়ে আসে, ওর বাপ আছে, ওর নানা আছে, ওর দাদু আছে, ওর চাচা আছে, আর এরকম ভাবে 5 জন 7 জন মা খালারা দাঁড় হয়ে ও যেমন যেমন যাকে পায় গীত গায়ের ওকে একটু একটু করে মিষ্টি খাওয়ায়। আছে আপনার এলাকাতে? এগুলা নাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনারা। তারপরে 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত মায়েরা খালারা গীত গাহে, চাচার বাড়িতে যায়, একটু আন্দারসে একটু ক্ষীরের লালচে ওখানে গীত গাহে। এগুলা আছে আপনার এলাকাতে? নেই। তারপরে মুসলমান আমরা হয়েছি, আমরা কি করি? বরযাত্রী যাই। বরযাত্রী যাই না? যাই না? এটা তো আছে। रेशमे तिलक अबाम हुई काम है कितना गंदा, बेटी वालों के गले में लग जाता है फंदा, बेच रहे हैं ये लड़के 2 पैसों में ईमान, बताओ बताओ कैसा मुसलमान। रेशमे तिलक अबाम हुई है काम।
Yeah.